কিভাবে টিকটক আইডির ফলোয়িং লিস্ট হাইড করে রাখবেন, তো সেই প্রসেসটি মূলত এই ভিডিওতে দেখাবো। তো আপনি যদি টিকটকের ফলোয়িং লিস্ট হাইড করে রাখেন তাহলে আপনি ছাড়া কেউ দেখতে পারবে না আপনি কাকে কাকে ফলো করেছেন। তো তার জন্য আপনি কি করবেন, চলে যাবেন টিকটক অ্যাপসে। তো টিকটক অ্যাপসে আসার পর ডান পাশে নিচে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন রয়েছে, তো জাস্ট এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তারপর আপনি এখান থেকে দেখতে পারবেন আপনার ফলোয়িং লিস্ট। তো আপনি যদি ফলোয়িং লিস্টটা হাইড করে রাখতে চান তাহলে ডান পাশে কর্নারে জাস্ট থ্রি লাইন মেনু এখানে ক্লিক করবেন। তারপর এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে। তো নিচে দেখতে পাচ্ছেন সেটিংস এর প্রাইভেসি, তো জাস্ট এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট, তার নিচে দেখতে পাচ্ছেন প্রাইভেসি অপশন রয়েছে। তো এখান থেকে জাস্ট প্রাইভেসিতে ক্লিক করবেন। তো জাস্ট এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এরকম একটি অপশন আসবে। তো নিচের দিকে যাবেন। তো নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফলোয়িং লিস্ট বলে একটি অপশন আছে। তো জাস্ট এই ফলোয়িং লিস্ট এই অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে এভরিওয়ান সিলেক্ট করা রয়েছে। তো এখান থেকে জাস্ট আপনি অনলি মি, নিচে দেখতে পাচ্ছেন অনলি মি অপশন রয়েছে। তো জাস্ট এখান থেকে অনলি মি এই অপশনটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার জন্য জাস্ট এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার অলরেডি অনলি মি অপশনটা সিলেক্ট হয়ে গেল। তো এভাবে আপনারা এই অপশনটাকে সিলেক্ট করবেন। তো এখন থেকে আপনি টিকটকের ফলোয়িং লিস্টটা শুধু আপনি দেখতে পারবেন, তাছাড়া আর কেউ এই ফলোয়িং লিস্টটা দেখতে পারবে না। তো এইভাবে আপনারা খুব সহজেই টিকটকের ফলোয়িং লিস্ট হাইড করে নিতে পারেন।